السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. ঘড়িগুলো একটা চালু করেন, ঘড়িগুলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. الله أكبر الله أكبر. لا إله إلا الله. اللهم صل على محمد كما صليت على إبراهيم. اللهم بارك على محمد وعلى آله كما باركت على إبراهيم وعلى آله. اللهم رب هذه الدعوة التامة كلمة محمد وسيلة مكان محمد الذي. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا
أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل آزبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ সাউন্ডটা একটু কমাতে হবে অত্যধিক সাউন্ড الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وبعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق وقال الله تعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تؤشر وتمم بالخير رب زدني علما رب زدني علما رب زدني علما সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন হ্যান্দ শানা একমাত্র রব্বে কারিমের জন্য যিনি এক এবং একক ওয়াহদাহু লা শারীক খালিক এবং মালিক বিশ্বজাহানের পুঁজিবান যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে শেষ করা অসম্ভব তার প্রশংসা করতো আমরা আন্তরিকতার সাথে ছোট্ট ভাষাটি পাঠ করি আসুন বলে ফেলি আলহামদুলিল্লাহ অতঃপর অসংখ্য দরুদ সালাম শান্তির ধারা বিবর্ষিত হোক আখিরি নবীন নবী রাহমাতুল লিল আলামিন মা আমিনাল মুরদুলাল আখিরি নবীন সর্বকালের শ্রেষ্ঠ মহামানবের প্রতি যিনি ছিলেন ইমামুল আম্বিয়া সমস্ত নবী এবং রাসূলদের সর্দার আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক তাসলিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আনা তালিবু ইলম আমি একজন ইসলামের
নগণ্য ছাত্র হিসাবে আজকের জুমার খুতবার বিষয়বস্তু হলো দ্বীনি বা ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দ্বীনি শিক্ষা বা দ্বীন ইসলামের শিক্ষার প্রয়োজনীয়তা, এটা এতটাই গুরুত্বপূর্ণ, ভাইটাল সব টপিক অ্যান্ড সাবজেক্ট। যদি একজন ব্যক্তি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরে বা কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ উপাস্য নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি এটাও সাক্ষ্য দিচ্ছি যে আর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রিয় বান্দা, নবী এবং রাসূল। এই কালিমাকে শাহাদাত দেওয়ার পরে, শাহাদাত পাঠের পরে সর্ববৃহৎ সর্বপ্রথম যেটা দ্য ফার্স্ট ইবাদাহ ইন ইসলাম রিলিজিয়নের মধ্যে, সেটা হচ্ছে পড়া বা শিক্ষা গ্রহণ করা। এই যে আমি খুতবার মেম্বারটাই দাঁড়িয়ে আছি, এই খুতবার মেম্বারটা কত ধাপের হবে এবং কিসের তৈরি হবে, এটাও বিধান রয়েছে ইসলামে। তাহলে এটাও জানকারির জন্য কি আছে? শিক্ষা। এই যে আমরা মসজিদে এসেছি, মসজিদে এসে কিভাবে ঢুকবো, কোন পাটা আগে ঢুকাবো, বের হওয়ার সময় কোন পাটা আগে বের করব, আবার ঢুকে এখানে দাঁড়িয়ে থাকবো নাকি বসে যাব, নাকি কিছু রুলস আছে, টোটাল বিষয়টাই আমাদের প্রত্যেকটা মানব জীবনের জন্য, বিশেষ করে মুসলিম কমিউনিটির জন্য, মুসলিম সমাজের জন্য আবশ্যকীয় বিষয় হলো ইসলামী বা ধর্মীয় বা দ্বীনি শিক্ষার প্রয়োজন। একজন মুরব্বী দেখলাম মসজিদে ঢুকলেন, ঢোকার পরে বসতে গিয়ে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বসার সময় বিসমিল্লাহ বলতে হয়? কি বলতে হয় জানি আমরা? জানি না। তাহলে দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তাটা কি আমরা বুঝতে পারছি তো? বসার সময় আমাদেরকে বলতে হবে সুবহানাল্লাহ। কি বলতে হবে? সুবহানাল্লাহ। অনেকে উঠেন, বসে উঠেন, তখন কি বলেন? বিসমিল্লাহ বলেন। এটা কি বিসমিল্লাহ বলার জায়গা? বসে উঠার সময় আল্লাহু আকবার। তাহলে এইভাবে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মোড়ে মোড়ে আমাদের দ্বীনি বা ধর্মীয় শিক্ষার প্রয়োজন রয়েছে। এই যে আমি মেম্বারটাই দাঁড়িয়ে খুতবা দিচ্ছি, এটা 3 ধাপের হতে হবে, কাঠের হতে হবে। কিতাবুল জুমআ, সুনানে আবু দাউদ, কিতাবুল জুমআ, সহিহ আল বুখারী, কিতাবুল আযান, এতে বর্ণিত হয়েছে। এবং এটা রাখতে হবে অন্তত পক্ষে একটু ফাঁক রেখে, যাতে একটা ছাগলের বাচ্চা পার হয়। দেখেন দেওয়ালে সেটিয়ে দিয়েছেন, মেম্বারটা দেওয়ালে সেটে গেছে, এখান থেকে একটু গ্যাপিং রাখতে হবে। তাহলে কতটা দ্বীন ইসলামের প্রয়োজনীয়তা আছে বুঝতে পারছি আমরা। এই যে মসজিদে আপনার দেওয়ালে মার্বেল টাইলস, রং বেরং, বিভিন্ন লাইট ক্যাটাগরি, এই এতগুলো ফ্যান, এত উন্নত মানের, এটা কি প্রয়োজন ছিল? চাটাইয়ের মসজিদেও তো সলাত হয় নাকি? মাটির মসজিদেও তো সলাত হয়। কিন্তু যেটা আগে প্রয়োজন ছিল আমাদের মুসলিম সমাজে সেটা নেই। সেটা আগে কি ছিল? শিক্ষার প্রয়োজন ছিল। আমরা বসতে হয় কি বলে জানি না, উঠতে হয় কি বলে জানি না। ধরেন আপনি সালাত আদায় করছেন, সুন্নাত পড়ছেন বা নামাজ পড়ছেন, একজন ব্যক্তি মসজিদে ঢুকলেন এবং বললেন আসসালামু আলাইকুম। আপনি এখন কি বলবেন? আপনি নামাজে আছেন, আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ? কি বলবেন? তাহলে এখানেও দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। কি আছে এখানে? সুনানে আবু দাউদ কিতাবুল আদাব এবং কিতাবুল সলাতে হাদিসটি বর্ণিত হয়েছে, যখন কোনো ব্যক্তি সলাতরত অবস্থায় থাকে, অন্য কেউ তাকে সালাম প্রদান করে, তখন সে যদি বুকে হাত বেঁধে থাকে, তিলাওয়াত চলছে, আঙ্গুল একবার উঠিয়ে দিবে। কি করবে? আঙ্গুল উঠাবে। রুকুতে আছেন, আঙ্গুল উঠিয়ে দিলেন। সাজদায় আছেন, আঙ্গুল উঠিয়ে দিলেন। তাহলে বাস, সালামের জবাব সলাতরত অবস্থায় হয়ে গেল। তাহলে এটাও কিসের সঙ্গে জড়িত?
শিক্ষার সঙ্গে জড়িত, দ্বীনি শিক্ষার সঙ্গে জড়িত, ইসলামী শিক্ষার সঙ্গে জড়িত। আবার মসজিদে ঢুকে আপনি ডান পাটা রাখলেন, এখন তো আমরা পরোয়া করি না ডান পা রাখবো নাকি বাম পা রাখবো, এবং ডান পা রেখে আমরা কি বলি, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, বাস এটাই কি দোয়া? এর প্রথম অংশটা কই, কোথায় গেল? আমরা বুখারীর মিডিলের লাস্ট অংশটা পড়ছি, কিন্তু প্রথম অংশটা কই? সুনানে আবু দাউদ কিতাবুল আদাবে বর্ণিত হয়েছে হাদিসটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যখন তোমরা মসজিদে ঢুকবে তখন ডান পাটা আগে রেখে বলবে আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, মুখস্থ করে নিন। ডান পাটা আগে রেখে আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। আমরা প্রথম অংশকে গুলিয়ে ফেলেছি, শেষের অংশ পড়ি। আপনাদের মসজিদে শুধু প্রথম অংশ লেখা নেই, শেষের অংশ লেখা আছে। আবার মসজিদ থেকে বের হব, বাম পাটা গায়ে আগে রাখবো, বাম পাটা আগে রেখে আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এবার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। তাহলে সার্বিক বিষয়ে দ্বীনি শিক্ষা বা ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা এতটাই বেশি বর্তমান সময়ে, যা বলার কোনো অপেক্ষা রাখে না। আপনি সলাতে আছেন, আপনার হাঁচি আসলো, হাঁচি আসার পরে আপনি আলহামদুলিল্লাহ বলবেন, জোরে নাকি আসতে? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে সলাতরত অবস্থায় বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়, তার মধ্যে সাজদা, আর সলাতরত অবস্থায় সব থেকে বেশি দোয়া কবুল হয়। তাহলে কি আপনি এখানে আলহামদুলিল্লাহ বলবেন, সমস্ত প্রশংসা আল্লাহর বলবেন? না, এখানে আপনি আলহামদুলিল্লাহ বলবেন চুপি স্বরে, উচ্চ স্বরে নয়। এবার আপনি যদি আলহামদুলিল্লাহ জোরে বলেই ফেলেন, তাহলে কি বাকি মুসল্লিরা জবাব দিবে? না, এখানে সলাতে আর জবাব নেই। তাহলে এটাও রয়েছে শিক্ষার সঙ্গে জড়িত। আপনি নামাজে দাঁড়াবেন, এর ব্যবধান কাতারটা কতটুকু হতে হবে, এটা কিসের সঙ্গে জড়িত? আমি নামাজে দাঁড়াবো, দেওয়াল থেকে এর দূরত্বটা কতটা হতে হবে, এটা কিসের সঙ্গে জড়িত? শিক্ষার সঙ্গে জড়িত। সহিহ আল বুখারী কিতাবুস সালাহ হাদিস নাম্বার 506, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্ববিখ্যাত সাহাবী একদা মসজিদে ঢুকলেন। তিনি এগোতে এগোতে এতটা এগোলেন যে তার এবং দেওয়ালের মাঝে ব্যবধান ছিল 3 হাত, 4.5 ফিট। আমার এবং আপনার কাতারের দূরত্ব ব্যবধান হওয়া উচিত 3 হাত, কিন্তু আমরা অধিকাংশ জায়গায় এটা মিস্টেক করি। এবং যেই সব ওলামায়ে কেরামগণ বলেন মসজিদে সূত্রা নেই, তাদের এটা জবাব, মসজিদে সূত্রা লাগবে। ওইখানে যে পিলার রয়েছে, পিলারের সামনে একজন লোক সুন্নাত পড়বে, তার আগে দিক দিয়ে মানুষ চলে যাবে, তাহলে ওইখানে সূত্রা কই? আপনি এখানে সরাসরি সুন্নাত পড়তে পারেন না, কারণ মেহরাব এখানে ইমামের জায়গা রয়েছে 3 হাত, আবার আপনি এখানে 3 হাত 6 হাতের দূরত্বে, না, এটা চলবে না। তাহলে এখানে আপনাকে সূত্রা বানাতে হবে, হয় এক জেরা একটা মুষ্টিবাহু কিছু রাখতে হবে, নইলে কাউকে বলতে হবে তুমি ওখানে বসো, তোমাকে সূত্রা করে সালাত আদায় করব। চারিদিক মিলিয়ে দ্বীন ইসলামের শিক্ষার প্রয়োজনীয়তা আমাদের সমাজে বিরাজ করছে। আমার আপনার ঘরের ছেলে মেয়েরা চুল কাটে বকরি কাটা করে, মেয়েরাও চুল কাটে, শুধু ছেলেরাও নয়। ড্রেস পোশাক পরে পাগল ছাগলের মতো, তারা খায় পান করে একবারে গরু ছাগলের মতো। বাম হাত কি ডান হাত কোনো পরোয়া করে না, খাবার শুরুতে বিসমিল্লাহ কি আলহামদুলিল্লাহ কিছু পরোয়া নেই, কোনো কিচ্ছুই নেই, কারণ তাদের দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে, দ্বীনি শিক্ষা তারা অর্জন করতে পারেনি। এবারে চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে, যদিও ভূমিকাতেই এতগুলো সময় খেয়ে নিল, অনেক কিছু বোঝানোর ছিল। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, শিক্ষা বলা হয় সেটাকে যেটা জ্ঞান লাভের একটি প্রতিক্রিয়াগত, ব্যক্তির সম্ভাবনা তাকে তার খায়েশ মঞ্জিলে পৌঁছে দেওয়ার একটা উপকরণ। শিক্ষা হলো প্রচেষ্টার মাধ্যম দিয়ে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো, আমি কিছু অর্জন করব, এটা হলো শিক্ষা। যেটাকে এক একজন মনীষী এক একভাবে ব্যাখ্যা দিয়েছেন। শিক্ষা মানে নৈতিক দায়িত্ববান, আদর্শবান, ন্যায় পরায়ণতা, এর সব কিছু এর মধ্যে রয়েছে। কিন্তু শিক্ষা আবার 2টি ভাগে বিভক্ত। একটা হচ্ছে শিক্ষায় দ্বীন, আর একটা হচ্ছে শিক্ষায় দুনিয়া। শিক্ষায় দ্বীন যে ব্যক্তি অর্জন করবে, সে যদি দুনিয়ার শিক্ষা নাও অর্জন করে, তার মধ্যে অটোমেটিক্যালি মানবিকতা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের হক থেকে শুরু করে সব কিছু এসে যায়। কিন্তু একজন ব্যক্তি যদি দুনিয়ামুখী শিক্ষা অর্জন করে, চর্চা করে, তাহলে সে যতই প্রচেষ্টা করুক না কেন, তার মধ্যে তেমনটা দ্বীনি শিক্ষা বা মানুষের হক অধিকার আসা সম্ভব নয়। এই শিক্ষা এটি একটি
এমনই শব্দ যেটা সাজ ধাতু থেকে উৎপাদন হয়েছে, যেটা হচ্ছে বের করে আনা, উন্মুক্ত করা, প্রকাশিত করা, প্রভাবিত করা, ফুটিয়ে তোলা, যেটা বিভিন্ন ভাষায় আবার বলা হয়েছে এডুকেশন, এডুকাটন, এডুকেয়ার ইত্যাদি। তাহলে শিক্ষা মুসলিম জীবনে দ্বীনি শিক্ষা বা ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তাটা এতই বেশি যে আমি আর আপনি শিক্ষা ছাড়া একটা সেকেন্ড, একটা মিনিট, একটা মুহূর্ত অতিবাহিত করতে পারি না। এই যে ঘড়িতে এখন বাজে 12টা বেজে 19 মিনিট 41 সেকেন্ড, তাহলে এটা কিসের জন্য আমি জানতে পারলাম? শিক্ষা অর্জনের জন্য। আমার হাতে একটি বই লেখা রয়েছে, আমার লেখা বই। এই বইটিতে কি লেখা আছে, যারা বাংলা বা আরবি, বাংলা এবং আরবি পড়তে জানেন তারা অনর্গল পড়তে পারবেন, একটা ছোট্ট বাচ্চা ছেলেও পড়তে পারবে। কিন্তু 60 বছর, 70 বছর, 80 বছরের ব্যক্তি, তারও চোখ রয়েছে দুটো, তারও কান রয়েছে দুটো, অথচ সে ব্যক্তি শিক্ষা অর্জন না করার ফলে সে কিন্তু পড়তে পারবে না। যেটাকে আমরা বলি সুশিক্ষাই জাতির মেরুদণ্ড, এবং লেখাপড়া করে না যারা, চোখ থাকতে অন্ধ তারা। যদি আপনি লেখাপড়া করেন আপনি অনর্গল পড়তে পারবেন, যদি লেখাপড়া না করেন চোখ আছে কিন্তু আপনি অন্ধ। তাহলে এই ছেলেই মসজিদ ভিত্তিক শিক্ষা, মাদ্রাসা ভিত্তিক শিক্ষা, কিতাব ভিত্তিক শিক্ষা, হাদিস ভিত্তিক শিক্ষা, কোরআন ভিত্তিক শিক্ষা, সার্বিক বিষয়ে শিক্ষা জড়িত রয়েছে। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একযোগে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দ্য ফার্স্ট টাইম মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড সাবজেক্ট হিসেবে যে আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, রিলিজ করলেন, সেটা ছিল কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এটি রয়েছে কোরআনুল কারীমের 30তম পারা 603 নম্বর পৃষ্ঠা 96 নম্বর সূরা আয়াত নম্বর 1 এবং 2। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। অর্থাৎ পাঠ করুন আপনি আপনার রবের নামে, পাঠ করুন আপনি আপনার রবের নামে। খলাকাল ইনসানা মিন আলাক, যেই রব আপনাকে রক্ত জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। চিন্তা করুন, আল্লাহ রাব্বুল ইজ্জাত এই আয়াতে কারিমাটা প্রথম নাজিল করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তো সম্পূর্ণ আয়াত প্রথমে আসেনি। ইকরা আপনি পড়ুন, ইকরা আপনি পড়ুন, ইকরা আপনি পড়ুন। একজন ব্যক্তি মানুষের বেশে এসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেরা গুয়ায় জড়িয়ে চেপে ধরে বলছেন ইকরা আপনি পড়ুন। তিনি বলছেন পড়তে জানি না। একবার, দুইবার, তিনবার চেপে ধরে বলছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পাঠ করুন আপনি আপনার পালনকর্তার নামে, আপনার প্রতিপালকের নামে, আপনার রবের নামে। খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টি আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। কেন প্রিয় ভাইরা? এখানে আল্লাহ রাব্বুল আলামিন আকিমিস সালাত, সালাত কায়েম করো, নামাজ পড়ো, ইতাইজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়াল হাজ্জু, হজ সম্পাদন করো, সওমে রমাজান, এ কথা বলতে পারতেন না? বোঝাতে পারছি আমি কথা? আমার ভাষা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা এই শিক্ষা বা পড়ুন বা পড়ো এই শব্দ নাজিল না করে কোরআনটা শুরু করতে পারতেন না নামাজ পড়ো দিয়ে, শুরু করতে পারতেন না হজ করো দিয়ে, শুরু করতে পারতেন না দান করো দিয়ে, মসজিদ নির্মাণ করো, মাদ্রাসা নির্মাণ করো, এ দিয়ে শুরু করতে পারতেন না? কি মনে হয় আপনার? কিন্তু ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রবের নামে পড়ো দিয়ে শুরু করলেন কেন? কেন ভাই? এখান থেকে বোঝানো হয়েছে, আরেকটা উদাহরণ দিয়ে সহজ হবে। মুরু আওলাদুকুম বিসসালাহ, কার ভাষা? রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা। তোমাদের ছেলেমেয়েরা যখন 7 বছরে আসে তাদেরকে সালাতের জন্য তাগিদ করো, নামাজের জন্য আদেশ দাও। 10 বছর হলে একটু পিটনি দাও, হালকা মার দাও।
তাহলে 1 থেকে 10 বছর পর্যন্ত, 7 বছরে আদর করে মসজিদে যাও বাবা, 10 বছরে পিটুনি দাও, মানে 1 থেকে 7 বছর পর্যন্ত। তাহলে আমার আর আপনার কি কোনো ইবাদত নেই? আমার আর আপনার ইবাদত নেই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আয-যারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি একটি মাত্র লক্ষ্য উদ্দেশ্যে, ইল্লা লিয়াবুদুন, তারা কেবল আমার ইবাদত করবে। তাহলে ঘটনা যদি তাই হয়, তাহলে আমাদের তো কোনো সেকেন্ড ইবাদত ছাড়া চলা যাবে না। যদি তাই যেত, তাহলে বাথরুমে ঢোকার সময় আমরা দোয়া পড়ি না? কি দোয়া পড়ি? বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। তাহলে প্রত্যেকটা সেকেন্ডে ঘুমাতে যাই আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, পানি পান করি বিসমিল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা সেক্টর হচ্ছে ইবাদতে চলে মুসলিম জীবনে। আপনি কথা বলবেন, যদি ভালো কথা বলেন, সাদাকা। রাস্তা দিয়ে একটা কষ্টকর পাথর পড়ে আছে, সেটা সরিয়ে ফেললেন, সাদাকা। তাহলে ইবাদত ছাড়া কোনো মুসলমানের বাচ্চা একটা সেকেন্ডকেও চালাতে পারে না। তাহলে 1 থেকে 7 বছরের যে স্পেস, যে ব্যবধান, এই সময়সীমাটা আমার আর আপনার ইবাদত কি? কি সেই ইবাদতটা কি? সেটা হচ্ছে এডুকেশন, এডুকাটন, এডুকেয়ার, শিক্ষা, শিক্ষা, ইকরা, পড়ুন, পড়ো। তাহলে এই যে পড়া, রবের নামে পড়া, এই রবের নামে পড়াটা এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট দিয়ে হয় নাকি? আপনার ছেলে মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার সব কিছুই হচ্ছে, কিন্তু দ্বীনি শিক্ষায় শিক্ষিত হচ্ছে না। এখান থেকে বোঝা যাচ্ছে আমরা দ্বীন ইসলামটাকে হাতের ময়লা মতো ব্যবহার করছি। অথচ মারা গেলে মসজিদে এলান না করলে কত ঝামেলা পাকান। বেনামাজি হয়ে মারা গেলে ইমাম সাহেব জানাজা না পড়ালে কত ঝামেলা পাকান। সম্মিলিত মুনাজাত না করলে আপনার কত রকমের কটু মন্তব্য আর কত রকমের অশ্লীল ভাষা প্রয়োগ হয় ইমামদের নিয়ে, আলেমদের নিয়ে। অথচ আপনি এই শিক্ষা অর্জন করছেন না। রবের নামে পড়া মানে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ওহি মাতলু, সরাসরি ওহি, কুরআনুল কারীমকে পড়া। রবের নামে পড়া মানে সুন্নাতে রসুল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের পড়া, অর্থাৎ কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব ও সুন্নাতে রসুল দিয়ে শিক্ষা অর্জন করা। কিন্তু আপনার ছেলে, আপনি, আপনার মেয়ে, আপনার পরিবার দুনিয়ার সব শিক্ষায় শিক্ষিত হয়, কিন্তু দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয় না। বুঝতে হবে মুসলমানরা আজকে অন্যদের কাছে মার খাচ্ছে, মুসলমানদের মসজিদ দখল করছে, মুসলমানদের মাদ্রাসা বন্ধ করছে, মুসলমানদেরকে গণপিটুনি দিয়ে হত্যা করছে, মুসলমানদের কোরআন পুড়িয়ে জ্বালিয়ে দিচ্ছে। এর মৌলিক কারণ হচ্ছে নামধারী মুসলমানরা কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করতে পারেনি। আপনি কোরআন আর হাদিসের শিক্ষা অর্জন করুন। আমি আমার জীবনে বলছি, আজকে 2 সন্তানের পিতা, আলহামদুলিল্লাহ। আমার জীবনে একটা হিন্দু যতটা ক্ষতি না করেছে, এই নামধারী মুসলিমরা করেছে। 3 মাসে 2টো মিথ্যা মামলা দিয়েছে আমাকে, কবরস্থান থেকে আমাকে বঞ্চিত করেছে। আমি আমার ছেলে মেয়ে, স্ত্রী মারা গেলে কবরস্থানে মাটি দিতে দিবে না। গ্রাম্য সর্দার মোড়লগুলো ভণ্ডামি করে, মসজিদ কমিটিগুলো নোংরামি করে, বাটপাড়ি জচ্চরি করে, গুন্ডা মাস্তান দিয়ে রাত জ্বালায়। এটা কেন? তাদের মধ্যে শিক্ষা নেই বলে। কোনটা বলবো? খুতবার মঞ্চে মেম্বারে উঠে 5 মিনিট সময় ওভারটেক হয়ে গেলে আপনার মাথা ব্যথা। টিভির দোকানে ঘন্টার ঘন্টা রাজনৈতিক দলের চামচামি করে দিনের দিন আপনি শেষ করে দেন, আপনার মাথা ব্যথা নেই। কিন্তু আমি তো পরোয়া করি না। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। আমার জেল যতটুকু, আমার সেল ততটুকু। আমার বেঁচে থাকা যতটুকু, আমার মরে যাওয়া ততটুকু। এই দুনিয়াতে এসেছি পরকালের পাথে অর্জনের জন্য, জান্নাত কামাইয়ের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। কেউ আমাকে মারলে কি, আমাকে গালি দিলে কি, আমাকে বঞ্চিত করলে কি, আমি কোনো পরোয়া করি না। তাহলে আজকে মসজিদ ভিত্তিক শিক্ষা নেই কেন? শুধু ছোট্ট ছোট্ট বাচ্চাদের মক্তব করাতে হবে আপনাকে? কে এই ওহী নাজিল করলো আপনার উপরে? এই যে বয়স্ক চাচা দাদাগুলো আছে, এদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করুন মসজিদ থেকে। মসজিদে মার্বেল টাইলস, লাইটিং, ফ্যান, এসি লাগানো সফলতা নয়। মসজিদে আপনার যুবক থেকে বৃদ্ধ প্রত্যেকটা মুসলমানকে কোরআন শিক্ষা অর্জনের ব্যবস্থা করতে হবে, এটা হবে সফলতা। বাবরি মসজিদ দখল করে নিল, খুব আপনার মাথা ব্যথা। বাড়ির পাশে দেওয়াল লাগা দেওয়ালে মসজিদ, আপনি মসজিদে নামাজ পড়তে আসেন না? লজ্জা করে না? থু ছি, আপনার মতো মুসলমানকে থুথু মারি আমি। একই দেওয়ালে মসজিদ, মসজিদ আর বাড়ি একটাই দেওয়াল। 5 বার মুয়াজ্জিন বলে
আস-সালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে সালাত উত্তম নেই। ইমাম সাহেব কতটি আছে ফজরের মুসল্লি? কতটি আছে মুসল্লি? জিজ্ঞেস করেন, 5, 10, 15, 20 নেই। এত বড় মসজিদ, এত রং বেরং, এত মার্বেল টাইলস কিসের জন্য? লোককে দেখাচ্ছেন? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, মসজিদ তৈরি করার আগে শিক্ষা ব্যবস্থা করুন। মসজিদের উন্নতি কল্পে জালসা করে 5 পয়সা কোনো লাভ হবে না। বড় বড় ডেড়মা মৌলবি বক্তাদেরকে এনে 5 পয়সা কোনো লাভ হবে না। 20,000 30,000 টাকা বক্তাও 1 ঘন্টায় দিয়ে দিবেন। আর আপনার মসজিদে একটা ইমাম খেয়ে না খেয়ে এই ঠান্ডার সময় স্ত্রী ছেড়ে ছেলে মেয়ে ছেড়ে আপনার মসজিদে পড়ে থাকবে, তার বেতন 5 থেকে 10,000 টাকা। আর আপনি একটা ভাড়াটিয়া বক্তা নিয়ে আসবেন, যেগুলোকে আমি ভাড়াটিয়া সার বলি, আর এদেরকে নিয়ে এসে আপনি 20,000 50,000 দিবেন। আপনার লজ্জা হওয়া উচিত। এই খুতবার মেম্বারে আপনি খুতবা দেওয়ার ওর থেকে বেশি কাজ হবে। মাদ্রাসার উন্নতি করবে জালসা, মাদ্রাসার কি উন্নতি করেছেন? বড় বড় বিল্ডিং, শিক্ষা ব্যবস্থা কোথায়? চারিদিক মিলিয়ে ভণ্ডামি আর নোংরামি আর জোচ্চড়ি আর বাটপারি আর লুটে খাওয়া আর বেঈমানি আর মাস্তানি চলছে। এটা মূলত ধর্মীয় শিক্ষার অভাবে, ধর্মীয় শিক্ষা না থাকার ফলে। অতএব আমাকে এবং আপনাকে এখান থেকে একটা শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল করলেন সেটা হচ্ছে শিক্ষা। অতএব এই শিক্ষা দিয়ে শুরু হোক আপনার জীবন, আমার জীবন, আপনার আমার ছেলে মেয়ের জীবন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি আমি আপনাদের সামনে পাঠ করেছি সেটা বলে আলোচনা গুটিয়ে ফেলবো। বারবার ঘড়ির দিকে তাকাবেন না, লাভ হবে না। এই যে 8 ঘন্টায় 30 মিনিটে খুতবা শেষ করতে হবে, একটা কোরআনের আয়াত একটা হাদিস দেখাবেন, আমি থাকবো খুতবা শেষে। খুতবা সংক্ষিপ্ত করতে হবে ঠিক আছে, কিন্তু আপনার মসজিদে আমি আজকে এসেছি 414 নম্বর মসজিদে খুতবা, আলহামদুলিল্লাহ, কিন্তু এই 30 মিনিটেই খুতবা শেষ করতে হবে। একটা কোরআনের আয়াত এবং একটা হাদিস আমি দেখতে চাই, একটা, বেশি কিছু নয়। অর্থাৎ একটা বিষয় ধরেছি, বিষয় শেষ করব, 5 মিনিট 7 মিনিট ওভারটেক হতেই পারে, এতে কোনো পরোয়া নেই। আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, হাদিসটি বর্ণিত যে সুনানে ইবনে মাজাহ গ্রন্থের 224 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি গ্রন্থের 218 নম্বর হাদিস, সহিহুল জামে আস-সাগীর গ্রন্থের হাদিস নাম্বার 3913 ক্রমিক নম্বরে। হাদিসের বর্ণনাকারী রাবী হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। দিন ইসলামকে তলব করা, ধর্মীয় দিন ইসলামের জ্ঞান, বেসিক ইলম অর্জন করা, সঞ্চয় করা, পড়াশোনা করা, গবেষণা করা, অধ্যয়ন করা, প্রত্যেকটা আলা কুল্লি মুসলিম, তামাম মুসলমানের উপরে ফরজ করা হয়েছে। বলি সুবহানাল্লাহ। তাহলে বলুন, মুরব্বী সাহেব আপনার বয়স 60-70 বছর হয়ে গেল, চুলদাড়ি পেকে গেল, নামাজও পড়েন, কোনো রকম টানা হাঁচড়া করে হলেও কোরআনটা পড়তে শিখেছেন? বলছেন বয়স হয়ে গেছে। গত পরশু দিনের একটা ভিডিও আমরা আপলোড দিয়েছি, ইউটিউবে দেখবেন। একজন ব্যক্তি 60 বছর বয়সে রিটায়ার করলেন সরকারি চাকরি থেকে। সেই দিন ক্লাস 2 মাদ্রাসায় ক্লাস 2-এ ভর্তি হলেন। এখন তার বয়স 75 বছর, তিনি দাওরায়ে হাদিস কমপ্লিট করেছেন। আল্লাহু আকবার। শিক্ষার কোনো বয়স আছে? তাহলে আমাকে এবং আপনাকে এই ধর্মীয় শিক্ষা যেহেতু আমার আপনার উপরে ফরজ করা হয়েছে, তাহলে ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে আপনি কেন স্কুল, ইউনিভার্সিটি, কলেজে গেলেন? আপনি নিষেধ করছি না, কিন্তু আগে এইটা তারপর ওইটা, কারণ এখানে আপনি চিরদিন বাঁচবেন না, মরে যাবেন, কবরে চলে যাবেন, মরে পচে গলে যাবেন, কিছু থাকবে না। এই ক্ষমতা, এই মাস্তানি, এই গুন্ডামি, এই বাটপাড়ি, এই জোচ্চুরি কদিন টিকবে? হাত্তা যুরতুমুল মাকাবির। সূরা আত-তাকাসুর 102 নম্বর সূরা 2 নম্বর আয়াত। যতক্ষণ না আমার আর আপনার মৃত্যু চলে আসছে। অতএব আমার এবং আপনার জীবনে, মুসলিম জীবনে দ্বীনি শিক্ষা, ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। আপনার মসজিদের ইমামকে ধরেন, ইমাম সাহেব আপনার বেতন যা আছে, এক কাজ করেন, আমি 1500 টাকা মাস দিব, আমাকে কোরআনটা শিখিয়ে দেন। আপনার বয়স যা আছে তাই। এখানে লজ্জা লাগে না? ইংরেজি শিখতে হবে, মোবাইল চালাতে শিখতে হবে, হিন্দি শিখতে হবে, আর কিছু শিখতে হবে, সেখানে লজ্জা নেই। কোরআনী শিক্ষা অর্জন করুন, দ্বীনি শিক্ষা অর্জন করুন। সময় পেরিয়ে গেছে, আমি ক্ষমা প্রার্থী এবং দুঃখিত। তবে সমাজকে সংশোধন করার জন্য এই মেসেজ 414টা মসজিদে খুতবা দিয়ে 414টা মসজিদেই বলেছি যে এই নির্ধারিত সময়ে খুতবা বন্ধ করুন।
খুতবা শুরু হওয়ার টাইম শুরু হবে জানবে মানুষ, শেষ হওয়ার টাইম জানবে না। কারণ বিষয়বস্তু শুরু করেছে, বিষয়বস্তু শেষ করব। 2 মিনিট আগেও হতে পারে, 2 মিনিট পরে হতে পারে, এটা নির্ধারিত করার কোনো বিধান আমার জানা নেই। আপনার জানা থাকলে আপনি প্রমাণ করবেন। অতএব ধর্মীয় শিক্ষা অর্জন করতে হবে। যেহেতু সূরা আল আলাক 96 নম্বর সূরা 30তম পারা 603 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 1 থেকে 5 এই কথাই প্রমাণ করে। আর সহিহ সুনানে ইবনে মাজাহ গ্রন্থের 224 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির গ্রন্থের 218 নম্বর হাদিস, সহিহ জামে সাগীর গ্রন্থের 3913 ক্রমিক নম্বর হাদিস থেকে আমরা যেটুকু জানতে পারি, মুসলমান জীবনে প্রথম ইবাদত হচ্ছে শিক্ষা। অতএব শিক্ষা বিষয়ে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে, দ্বীন ইসলামের বেসিক ইলম অর্জন করতে হবে, যে কোনো মূল্যে, যে কোনো মর্মে, যে কোনো সময়ে। অতএব আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে নিজেদের জীবনকে গঠন করি, ওহির শিক্ষায় শিক্ষিত হই, কোরআন এবং হাদিস দিয়ে আমাদের জীবনকে গঠন করি। আল্লাহ রাব্বুল ইজ্জাত আগে আমাকে, আমার পরিবার, ছেলে মেয়েকে, উপস্থিত ভাই এবং বাবা জীবনদেরকে সেইভাবে সুশিক্ষিত হওয়ার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ সেফায়ে কামিলা আজিলা দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত জীবন দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, উপস্থিত ভাই এবং বাবা জীবনদের কেউ না কেউ আত্মীয় স্বজন, আমার মা এবং নানা নানি, হে আল্লাহ তাআলা, আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। শেষে দুটি কথা বলি, সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে কাউকে চিনিও না, আক্রোশও নেই, তবে জাতিকে সংশোধনের জন্য কড়া ভাষায় কথা বলতে হয়। যখন আপনার জ্বরের মাত্রা থাকে তখন প্যারাসিটামল 150 যায়, কারণ পাওয়ার কম থাকে। যখন মাত্রা বেশি হয় তখন 600 650 দিতে হয় না ক্যালকল। তো ওই রকমই সমাজের অবস্থা এখন ভয়াবহ জায়গায় গিয়েছে বলে ডোজটা একটু কড়া পড়ছে। এতে বিরক্তি ফিল করবেন না এবং অন্য দৃষ্টিতে দেখবেন না। যেহেতু আমি আমার আলোচনা শুরু করেছিলাম কোরআনুল কারীমের আয়াত দিয়ে, সেহেতু আমি আমার আলোচনা শেষ করছি কোরআনুল কারীমের আরেকটি আয়াত দিয়ে, যার উল্লেখ করেছে পবিত্র কোরআন সূরা আল আহজাব 33 নম্বর সূরা 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ তার রাসূল কোনো বিষয়ে নির্দেশ দিলে সেই বিষয়ে ভিন্ন মত পোষণের কোনোই অধিকার রাখে না কোনো মুসলিম পুরুষ ও নারী। যে কেউ আল্লাহ তার রাসূলের বিদ্যাচারণ করলো সে নিশ্চয়ই পথভ্রষ্টতায় পতিত হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين. والسلام عليكم ورحمة الله.